নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে রূপারা সবাই ওখানে হোলি খেলছে মন্দিরের সামনে। রূপা নাচও করছে, সেখানে নাচ করছে, গান গাইছে আর হোলি খেলছে। আর সেই ছেলেটি, যেই ছেলেটিকে দীপা টাকা দিয়েছিল রূপার জন্য প্রার্থনা করার জন্যে, সেই ছেলেটি কিন্তু সেখানে ক্যামেরা করছে, মানে মেয়েটির ছবি তুলছে। রূপা ও যে নাচ করছে সেই ছবিটা তুলছে আর কি। রূপা নাচ করতে করতে দেখছে যে সেই ভদ্রমহিলা যার কাছে রূপা থাকে আর কি, ওনার মন খুব খারাপ। বলছে, কি হয়েছে তোমার, মন খারাপ কেন আজকের দিনেও? বলে, কি করব বল, যত হাসি তত কান্না, ওরা তো বলে গেছে না ওইভাবে। রূপা বলছে, তুমি চিন্তা করছো কেন বলো তো, আমি তো বলেছি সবটা মিটিয়ে দিব, তুমি কোনো চিন্তা করো না। বলে, তুই কি করে অত পারবি বলতো, সেই ছোটোবেলায় আমাদের সাথে চলে এলি। তখন বলছে, থাক না গো ওসব কথা, এখন ওসব কথা তুলতে হবে না। এরপরে তো প্রদীপ ভাসাতে যাবে তারা, বাচ্চারাও জেদ করছে, আমরাও জলে নামবো। তখন রূপা বলছে, না তোমাদের কাউকে নামতে হবে না, আমি ভাসাবো, তোমরা দেখবে। আর এদিকে যে ছেলেটা ছবি করছিল ও ভ্লগ বানাচ্ছে অ্যাকচুয়ালি। তো এতক্ষণ তো ছেলেটি মায়াপুরে দোল খেলার নাচের ভিডিও করলো, এবার প্রদীপ ভাসানোর ভিডিও করবে। দেখা যাচ্ছে যেই ছেলেটি ব্লগ করছিল নদীর ধারে এসে ব্লগ করতেই নদীতে পড়ে যায়। তখন তো হাবুডুবু খেতে থাকে আর কি। তখন সবাই বাঁচানোর জন্য উতলা হয়ে ওঠে, কেউ বাঁচাতে নামে না, শেষে রূপা নামে। রূপা গিয়ে ছেলেটিকে বাঁচিয়ে আনে। জলে তাকে যখন বাঁচাতে নেমেছে তখন রূপার কানে এলো কে যেন তাকে বলছে, রূপা বেশি দূরে যাস না, কাছে আয়। মানে যেন ওর মায়ের গলা শুনতে পেল। তখন বলে, কে বললো কে বললো, যাই হোক আর খেয়াল করলো না। এরপর ছেলেটাকে বাঁচিয়ে ওপরে তোলে। এদিকে দেখা যাচ্ছে সূর্য ঘরে আসে, কিন্তু সূর্য কারো কোনো কথা শুনছে না। বাইরে দোল উৎসবেও যেতে চাইছে না, সোনা এতবার করে বলছে তাও শুনছে না, দীপার কথাও শুনছে না, শুধুমাত্র রূপার ছবি নিয়ে হাতে বসে আছে। তখন এদিকে সোনা বলছে, পাতামে চলে গেল, আমার বাবাকেও সঙ্গে নিয়ে গেল, আমার বাবা থেকেও নেই। তখন দীপা বলছে, তুই কার উপরে অভিমান করছিস মা, এই মানুষটার উপরে? এই মানুষটা তো নিজের মধ্যেই নেই, দেখ, ছেড়ে দে, বাবার উপরে অভিমান করিস না। সোনা বলছে, আমরা দুজনকে হারিয়েছি মা, পাতামেকেও হারিয়েছি, বাবাকেও হারিয়েছি। দেখা যাচ্ছে সূর্য দিন রাত রূপার ছবি নিয়ে পড়ে আছে, বসে আছে আর কি, রূপার ছবি দেখে যাচ্ছে। এদিকে দীপা সোনাকে বোঝাচ্ছে, সময়ের সাথে সাথে আমরা সবাই বদলেছি, তোকেও বদলাতে হবে, তুই বড় হয়েছিস অনেক। বলছে, মা আমি এতটাও বড় হয়ে যাইনি যে সবকিছুর সাথে মানিয়ে নেব। দীপা বলছে, একটু চেষ্টা কর মা, নাহলে তুই কষ্ট পাবি। সোনা বলছে, তুমি তো আগে বলতে মা সব ঠিক হয়ে যাবে, তুমি যদি বলো যে সবকিছু ঠিক হয়ে যাবে তাহলে আমি মনে একটু জোর পাই। তখন দীপা বলে, আগে আমি বলতাম, ভাবতাম সত্যি সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আমিও বুঝতে শিখেছি। সোনা বলছে, সবকিছু ঠিক হতে হবে মা, এইভাবে সবকিছু চলতে পারে না। দীপা বলছে, সময় সবকিছু ঠিক করে দিতে পারে মা, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। সোনা বলছে, আমি এসব মানি না মা। দেখা যাচ্ছে রূপাকে হারিয়েও দীপা এখন অনেকটাই শক্ত হয়েছে, কিন্তু এবার সূর্য নিজেকে আর শক্ত করতে পারেনি। দিনরাত রূপার ছবি দেখে কেঁদেই চলেছে, আর নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। এদিকে ছেলেটাকে রূপা বাঁচিয়ে তোলে, আর ছেলেটার পেট থেকে জল বের করা হচ্ছে, ওখানে লোকজন করছে। আর তখন রূপা যেন কেমন একটা ভয়ে ভয়ে গুটিয়ে আছে। তখন সেখান দিয়ে পুলিশ আসছে, লোকজন বলছে তো পুলিশ আসছে, পুলিশ ব্যাপারটা দেখে নেবে। পুলিশ এসে তখন বলছে, এই ঝাপটাপ দেয়নি তো? তখন সেই ভদ্রমহিলা বলছে, না না ঝাঁপ দেয়নি, পা পিছলে পড়ে গেছে। বলে, ও আচ্ছা, তাহলে তো অ্যাক্সিডেন্ট, ঠিক আছে আপনারা এই ব্যাপারটা তাহলে একটু দেখে নিন, আমাদের কোনো প্রয়োজন নেই এখানে, বলে পুলিশ চলে যায়। রূপা মনে মনে ভয় পাচ্ছিল যে আমাকে আবার রূপা ভেবে ধরে নিয়ে যাবে না তো, আমাকে নিয়ে গেলে তখন আশ্রমের বাচ্চাগুলোর কি হবে, এমনটা ভেবেই ভয় পাচ্ছে আর চিন্তাও করছে। কিন্তু পুলিশ ওকে দেখারও প্রয়োজন মনে করে না, রূপাকে দেখতেও হয় না, পুলিশ ওখানে নিজের কাজ সেরে বেরিয়ে যায়। এদিকে রূপা ছেলেটিকে ওঠায় সাবধানে, আর তখন ছেলেটির পকেটে টাকা ছিল, সেটা রূপার হাতে বেরিয়ে আসে। টাকাগুলো ছুঁয়ে যেন রূপার একটা আলাদা রকম অনুভূতি হয়। বলছে, টাকাগুলো ছুঁয়ে যেন কেমন একটা অনুভূতি আসছে, এই টাকাগুলো দীপাই দিয়েছে ছেলেটিকে রূপার নামে পূজা দেওয়ার জন্য। এদিকে দেখা যাচ্ছে দীপাদের বাড়িতে দোলের পুজো জোগাড় চলছে, সোনাই বাড়িতে সমস্ত জোগাড় করেছে। কাকিয়া সবটা ভালো করে দেখে নিচ্ছে। এরপরে ঠাকুরমশাইয়ের অপেক্ষা করতে করতে ঠাকুরমশাই সেখানে চলে আসে। তো যথারীতি ঠাকুরমশাইকে বলছে আর কি, দেখুন সোনাই কিন্তু সব জোগাড় করেছে, আজকে সবকিছু ঠিক আছে তো? কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে উর্মি ওপর থেকে সেজেগুজে নেমে আসছে। কাকিয়া বলছে, উফ উর্মি, তোমাকে তো বলেছিলাম আজকে বাড়িতে পুজো, একটু তো হাতে হাতে করতে হয়। বলছে, কেন, বাবা তো সকালেই বললেন দিদি নাকি সবটাই সামলে নেয়, তো আমার তো কোনো প্রয়োজন নেই এখানে। কাকিয়া বলছে, উফ ছাড়ো তো তোমার এই সমস্ত কথা, চলো রান্নাঘরে আমার সাথে একটু হাতে হাতে কাজ করবে। এই বলে উর্মি কাকিয়ার সাথে চলে যায়। এদিকে খাবারের অর্ডারের প্যাকেট সমস্ত কিছু চলে এসছে। জয় তখন ডেলিভারি বয়কে দেখিয়ে দিচ্ছে যে কোন কোন ঠিকানায় খাবারগুলো অর্ডার করতে হবে, মানে ডেলিভার করতে হবে আর কি। এদিকে দীপাও চলে আসে পুজোতে। দীপা তো পুজোতে বসেছে, সূর্যের বাবাও বসেছে, সোনাও বসেছে। সূর্যের বাবা বলছে, আজকে চারপাশে কত আনন্দ না, কিন্তু আমাদের বাড়িতেই কোনো আনন্দ নেই, সবাই যেন কেমন একটা হয়ে গেছে। তোমার মা চলে যাওয়ার পর রূপাও চলে গেল, তারপরে তো কেমন যেন হয়ে গেল পরিবারটা। তখন দীপা বলছে, ঠাকুরের সামনে বসে আর মন খারাপ করবেন না বাবা,
এদিকে দীপার সাথে দেখা করতে ম্যানেজার বাবু আসেন। বলছে কি ম্যানেজার বাবু আপনি এখানে? বলে ম্যাডাম আসলে আপনি তো বিভিন্ন আশ্রমে দান ধ্যান করেন, তো সেইগুলো সব কিছু আমাদেরকে দিয়ে দিতে হবে আজকের দিনে, আর সেই মায়াপুরের আশ্রমটাতে ওখানেও দিতে হবে। দীপা বলছে আবার মায়াপুর? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে নেব। এই বলে ম্যানেজার চলে যান। সূর্যও চলে আসে পুজোতে। দীপা গান গাইছে আর পুজো করছে। সূর্য এক মনে ঠাকুরের দিকে চেয়ে আছে আর ছোটবেলায় সোনারূপার কথাই ভাবছে। ছোটবেলায় তারা যেমন সপরিবারে হোলি খেলতো সেগুলোই ভাবছে সূর্য। এদিকে দেখা যাচ্ছে যেই ছেলেটি ডুবে যাচ্ছিল সেই ছেলেটি ঘরে বসে আছে। রূপা তার জন্য দুধ নিয়ে এসেছে। ছেলেটি দুধ খায় না, দুধ দেখে যেন কেমনই করছে। রূপা আর তার বান্ধবীরা বলছে যে আমাদের এখানকার দুধ খাঁটি, ভাল লাগবে খেতে, খান। ছেলেটি তো যথারীতি নাক টিপে দুধ খাচ্ছে। রূপা আর তার বান্ধবীরা দেখে হাসছে। রূপা বলছে আচ্ছা একটা কথা বলুন তো, ঘাটের ধারে তো সেরকম জলও থাকে না, আপনি তাতেই ডুবে যাচ্ছিলেন? ছেলেটি বলছে অ্যাক্সিডেন্ট কি বলে কই হয় নাকি? তারপর রূপা জিজ্ঞাসা করছে আপনি কে বলুন তো? ছেলেটি বলছে নাম। রূপা বলছে হ্যাঁ আছে তো। বলছে কৃষ্ণ। দিয়ে তো এবার বান্ধবীরা রাগাচ্ছে যথারীতি। বান্ধবীগুলো তখন বলছে রায় আর কৃষ্ণ, রাধা কৃষ্ণ। রূপা তো রায়ের পেছনে লাগছে। বান্ধবীগুলো দেখিস তোর সাথে যেন ওর আবার প্রেম না হয়ে যায়। রায় তখন বলে তোরা যাবি এখান থেকে, বলে ওদেরকে ভাগিয়ে দেয়। রূপা যখন ঘর থেকে চলে যাচ্ছে তখন ছেলেটি মেয়েটিকে ডেকে বলছে যে মেয়েগুলো কি বলছিল? রূপা তখন বলে কিছু না, বলে রূপা চলে যায়। ছেলেটি তখন মনে মনে হাসতে থাকে। এদিকে দেখা যাচ্ছে রূপা আশ্রমের বাচ্চাদেরকে নাচ শেখাচ্ছে। ছেলেটিও সেখানে বসে আছে, ছেলেটি আবার বাঁশি বাজাচ্ছে। এদিকে রূপা নাচ শেখাতে শেখাতে একটা ফোন আসে। রূপা যখন ফোনটা রিসিভ করে হ্যালো বলছে, ওদিক থেকে দীপাও হ্যালো বলছে। দুজনেই দুজনের কথা শুনে কিন্তু একটা টান অনুভব করে, আর যেন মনে হয় দুজনেই দুজনকে চিনতে পারে। রূপা তো শুনেই চুপ করে থাকে, আর দীপা তো রূপাও বলে ওঠে, কিন্তু রূপা সেটা শুনতে পায় না, কারণ তখন আশ্রমের একজন ভদ্রলোক রূপাকে ডাকতে চলে আসে। ফোনটা রিসিভ করে আর বলে ওখানে বিট্টু পড়ে গেছে, তুই যা তাড়াতাড়ি। রূপা তো চলে যায়। এদিকে দীপার মুখে রূপা শুনে সোনা দৌড়ে আসে। বাড়িতে সবাই ততক্ষণে প্রসাদ খাচ্ছে, পুজো হয়ে গেছে। সোনা বলছে তুমি কি বলে ডাকলে মা? তখন রূপা ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করছে যে ফোনটা রিসিভ করেছিল সে কে? তখন বলে সে তো রায়, আমাদের আশ্রমের মেয়ে। দীপা তখন বলছে আমি ওই আশ্রমে যেতে চাই। লোকটি বলছে ঠিক আছে, আপনি কবে আসবেন বলুন, আমাদের ঘর তো ফাঁকাই থাকে, আর রায় গিয়ে আপনাকে নিয়ে আসবে। সোনা যখন তার মাকে জিজ্ঞাসা করছে তুমি কি কাউকে রূপা বলে ডাকলে? বলে না না, এমনি হয়তো মুখ ফসকে বেরিয়ে গেছে, বলে দীপা সেখান থেকে চলে যায়। সোনা বলছে মা কি সত্যি সত্যি রূপার কোনো খোঁজ পেয়েছে, নাকি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে? এদিকে রূপা জিজ্ঞেস করছে কে ফোন করেছিল গো? বলছে ও তুই চিনবি না, একজন ভক্ত। তখন রূপা বলছে আমি চিনবো না? কে ফোন করেছিল? গলাটা যে খুব চেনা চেনা লাগলো। এমনটাই মনে মনে ভাবছে রূপা। এদিকে বিট্টুকে জিজ্ঞাসা করছে রায় যে কি করে পড়ে গেলি রে তুই তো বসেছিলি। বলে এই দাদাটা বললো নাচ করতে, মানে কৃষ্ণর কথা বলছে। বলে তুই কৃষ্ণ দাদা বললো নাচ করতে, তুই নাচ করতে চলে গেলি? কৃষ্ণদা তো নিজেই কোমর জলে ডুবে যায়। কৃষ্ণ তো শুনে খুব হাসছে। তখন রায় বলছে এতে হাসার কি হলো শুনি? বলে হাসবো না, এখনকার বাচ্চা কাচ্চারা তো খেলবে, দৌড়বে, পড়বে, তবে তো শক্ত হবে। রায় বকবক করতেই থাকে, আর কৃষ্ণ কি করে বাচ্চাগুলোকে কোলে পিঠে তুলে নিয়ে একদম খেলতে চলে যায়। এবার রায়ের পিছনে তার বান্ধবীরা লাগছে যে আরে রায়ের পিছনে কৃষ্ণ আসবে, এতে আবার অবাক হওয়ার কি আছে? রায়ও বিরক্ত হচ্ছে। বান্ধবীদের মধ্যে যা হয় আর কি। মজা চলতে চলতে কিন্তু রায় মানে রূপা বারবার করে সেই ফোন কলে আওয়াজটার কথাই ভাবছে। এরপর রায়ের বান্ধবীরা বলছে তুই কি কাউকে খুঁজছিস, কি ভাবছিস? বলে না আমি কাউকে খুঁজি না, কেউ নেই আমার। তখন সেখানে কৃষ্ণ আসে আর রায়ের কথা শুনে একটু অবাক হয়। রায় বলছে যে কারোর সাথে কখনো দেখা হবে না, জীবন বোধহয় আবার অন্য কোথাও নিয়ে যাবে, এইভাবেই হারিয়ে থাকবো আমি। কৃষ্ণ কিন্তু রায়ের কথা শুনে অবাক হচ্ছে। রায় বলেই চলেছে কোনোদিনও কারোর সাথে দেখা হবে না। বান্ধবীগুলোও অবাক হচ্ছে তার কথা শুনে। মনে মনে মায়ের কথাই ভাবছে রূপা, আর মা মা বলে ডাকছে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা।